আচ্ছা, আমাকে একটা কথা একটু বোঝান তো ভাই, যে দুনিয়াতে বিজনেস করতে চাইলে কি কাপড় ছাড়া আর কোনো প্রোডাক্ট নেই? কিংবা মধু ছাড়া, ঘি ছাড়া আহ, কিছু কি নেই? মানে আমি যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, যে আমার যেহেতু একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, প্রতিদিনই কাস্টমার কিংবা ক্লায়েন্ট আমাকে নক করছে, আমি মার্কেটিং করতে চাই, আমি নতুন করে শুরু করতে চাই, অথবা আমি শুরু করছি। যদি বিশ্বাস করুন, সারাদিনে যদি 20টা কল পাই, 17টা কল থাকে যে আমি কাপড় নিয়ে কাজ করছি, অথবা কাপড় নিয়ে কাজ করতে চাই, অথবা আমি ঘি নিয়ে কাজ করতে চাই, মধু নিয়ে কাজ, এই। তা আমার কথা, দুনিয়াতে কি একটা কাস্টমার, মানে আপনি তো একটা পণ্য বিক্রি করছেন, আমি হচ্ছে আপনার কাস্টমার, মানে আমার কি দুনিয়াতে কাপড় আর তেল মধু ছাড়া আর কিছু লাগে না? আমার কি আর কোনো প্রয়োজন নেই? আমার জীবনে কি আর কোনো ডিমান্ড নেই? ঠিক একইভাবে আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, এই যে সবাই শুধু কাপড় নিয়ে ব্যবসা, কাপড় নিয়ে ব্যবসা, এতে হচ্ছে কি জানেন, মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটা বিষয় বোঝার চেষ্টা করুন। আজকে থেকে 10 বছর, 15 বছর আগে যে মানুষটা ক্লোদিং বিজনেসে নেমেছে, সে যত সুন্দর করে ঘাত প্রতিঘাতের মাধ্যমে ধরা খেয়ে সে যে আর বিজনেসটাকে সুন্দর করে এখন তৈরি করেছে, আপনি হঠাৎ করে নেমে তার সাথে পাল্লা দিতে চাইছেন, এটা কি হবে? এবং এই পাল্লা দিতে দিতে এখন এমন হয়ে গেছে, সারাদিনে যদি 1000 পেজ ফেসবুকে খোলে, কথা কথা বলছি, তাহলে 900টা পেজ ওপেন হচ্ছে শুধু আমি ক্লোদিং বিজনেস করবো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আপনি করুন। ক্লোদিং বিজনেস যখন করবেন, আমি যখন জিজ্ঞেস করছি আপনার প্রোডাক্টের ভিন্নতা কি, আমি গুলিস্তান থেকে কাপড় কিনছি, অথবা আমি হচ্ছে নিউ মার্কেট থেকে কাপড় কিনছি, মানে ড্রেস কিনছি, কিনে অনলাইনে বিক্রি করছি, তো এটা তো ওখানে গেলেই পাবো, আপনার কাছ থেকে কেন কিনবে? মানে আমি যে আমার ক্লোদিং বিজনেসটাকেও সবার থেকে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে পারি, ডিজাইন নিয়ে চিন্তা করতে পারি, সেটা মানে সেগুলো নিয়ে ভাবনা নেই। মানে সবাই করছে যে জিনিস, সেই জিনিসও আপনি করছেন, কেন বুঝতে পারছেন না যে মানুষের জীবনে আরো অনেক ডিমান্ড আছে? আমার অনেক ধরনের ডিমান্ড আছে লাইফে, প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ধরনের ডিমান্ড আছে, সেই ডিমান্ডগুলোকে ফাইন্ড আউট করুন। সেই ডিমান্ডগুলোকে ফাইন্ড আউট করে ওইটার উপরে কি প্রোডাক্ট হতে পারে সেই প্রোডাক্ট সোর্সিং করুন। পৃথিবীতে কোটি 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 প্রোডাক্ট আছে। ধরুন গ্যাজেট নিয়ে কেউ কাজ করবে, যখন তাকে জিজ্ঞেস করি আপনি কি বিক্রি করবেন, ভাইয়া ব্লুটুথ স্পিকার বিক্রি করব, ভাইয়া ওই যে স্মার্ট ওয়াচ বিক্রি করব, এটা ছাড়াও তো আরো কোটি কোটি ডিমান্ড আছে মানুষের গ্যাজেটের উপরে, সেগুলো নিয়ে কাজ করুন। মানে আমার একটা যে কথাটা বলার উদ্দেশ্য, যে পৃথিবীতে যে বিষয়গুলো কমন সৃষ্টি হয়ে গেছে, সেগুলো ছাড়াও আরও এমন প্রচুর ডিমান্ড আছে যেগুলো মানুষ চাইছে আপনাদের কাছে, যে আপনারা তাদের কাছে সেল করুন। কিন্তু আপনারা সেগুলো খুঁজছেন না, আপনারা সেই ঘুরে ফিরে সেই কাপড়, সেই পাঞ্জাবি, সেই শাড়ি, সেই গ্যাজেটের পিছনেই পড়ে আছেন। কিংবা যদি থাকেনও, এই জিনিসগুলোর যে ডিফারেন্ট ডিফারেন্ট মডেল হতে পারে, শাড়িরও যে ডিফারেন্ট মডেল হতে পারে, মানে ড্রেসেরও যে আপনি নতুন করে একটা প্যাটার্ন তৈরি করতে পারেন, ডিজাইন তৈরি করতে পারেন, সেটা নিয়ে ভাবুন। গ্যাজেটের মধ্যে যে নতুনত্ব হতে পারে এমন কিছু আনুন, মানে এমন কিছু আনুন যেটা নতুন। এক কথায় বলতে চাচ্ছি, এমন কিছু আনুন যেটা নতুন, এবং যেটা মানুষের কাছে আপনি যদি উপস্থাপন করেন, মানুষ ফিল করবে কারেক্ট, এই জিনিসটা আমার দরকার। তারপরে বিজনেস শুরু করুন। এগুলো না বুঝে শুধুমাত্র অনলাইনে পেজ খুলে বিজনেস শুরু করলাম, 2, 4, 10 হাজার টাকা ইনভেস্ট করলাম, হবে না ভাই। আপনার টাকা ইনভেস্ট করতে হবে, সবচেয়ে বড় কথা। টাকাও ইনভেস্ট করতে হবে, ব্রেনও ইনভেস্ট করতে হবে, সময় ইনভেস্ট করতে হবে। যদি ইনভেস্ট করার মতো ধৈর্য না থাকে, যে না ভাই আমার টাকা ইনভেস্ট করার টাকা নাই, ইনভেস্ট করলেও আমার ধৈর্য নাই, ধৈর্য থাকলেও আমার মেধা নাই, তাহলে আমি বলবো যে একটু ভাবুন, মানে একটু ভাবুন, একটু মানে ভেবে আসুন। কারণ মার্কেটটা না দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা না বুঝে বিজনেসে আসছেন। মানে উল্টাপাল্টা প্রোডাক্ট নির্বাচন করছেন, বিভিন্ন থটস আপনাদের মাথার মধ্যে কাজ করছে, যে আজকে পেজ খুললে কালকেই বিক্রি শুরু হয়ে যাবে, এইসব কারণে ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার বিজনেস নষ্ট হলে কিন্তু ক্ষতির শিকার আপনিও হচ্ছেন, আমরাও হচ্ছি। আমরা যারা আপনাদেরকে প্রোভাইড করে থাকি, সার্ভিস প্রোভাইড করে থাকি, আমরা যারা এজেন্সি আছে, আমরা মানে সঠিক জ্ঞান নিয়ে যারা আপনাদেরকে হেল্প করতে চাই, তারাও কিন্তু আমরা ভালো কাস্টমারকে পাচ্ছি না। কারণ 10 জনের ফেইলিয়রের গল্প দেখলে আর বাকি 10 জন সাহস পাচ্ছে না। তাই মার্কেটে নতুন নতুন উদ্যোক্তা আসুক, আমরা এটা চাই, কিন্তু প্লিজ যারা আছেন এবং যারা আসতে চাইছেন, কিছু এমন করুন, এমন কোনো নতুন প্রোডাক্ট সোর্স করুন, কিংবা এমন কিছু করুন যেটা আসলে নতুন, তাহলেই বিজনেসটা বড় হবে। নতুনত্ব দরকার, ওই একই জিনিস নিয়ে করতে করতে মার্কেটটা নষ্ট হচ্ছে। তো যাই হোক, আপনার বিজনেসে যদি এমন কোনো গাইডলাইন আপনি চান, আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা জেনে বুঝে মার্কেট রিসার্চ করে আপনার অনলাইন বিজনেসকে গাইডলাইন দিয়ে থাকি এবং সার্ভিস দিয়ে থাকি। জেনে বুঝে আপনাকে সার্ভিস দিয়ে থাকি আপনার বিজনেসের অনলাইন মার্কেটিং এর জন্য, কিংবা অ্যাডভার্টাইজিং এর জন্য। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।